জীবনে যদি সুখী হতে চান, সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমরা তো আসলে ফরজটাই ঠিক মতো পড়ি না, তাহাজ্জুদ তো বহুত দূর কি বাত। কিন্তু আল্লাহ বলছেন, তোমার লাইফে যদি খুব বেশি চাওয়া পাওয়া থাকে, তোমার কোনো একটা ড্রিম যদি থাকে, তাহাজ্জুদের সময় ডাকলে শুনবে একজন, তিনি কে? দিস ইজ দ্য পারফেক্ট টাইম ইফ ইউ ওয়ান্ট সামথিং ফ্রম ইউর হার্ট। মন থেকে যদি কিছু চান, তাহাজ্জুদের সময়, শেষ রাত্রিতে ফজরের পূর্বে উঠা যাবে ইনশাআল্লাহ। এই তাহাজ্জুদের সময়টা বড় বরকতের সময়। তৌফিক দান করুন। ওযু ইস্তেঞ্জা করার পরে মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে। মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে। আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ পড়তে পারবো না। পারবেন? তার 2 রাকাত নামাজে তিনি প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজে 4 থেকে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমরা কি পারবো? আমরা পারবো না। মিনিমাম 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ তো পড়তে পারি। এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক কীভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই। আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন, কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে? আমি সেই চাওয়া পূরণ করে দিব। কেউ কি অসুস্থ আছো? আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব। কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করে দিব। কেউ কি আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন। বছরের অন্য সময়গুলোতে রাত 4টার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহাজ্জুদের সালাত আদায় করা সম্ভব হয়ে ওঠে না। যেহেতু রমাদানুল মুবারকে সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে, সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো 2 রাকাত জীবন আমল করতে পারলে, আর সব আমল প্রকাশ্য হয় না, মহাব্বতের আমল গোপনে হয়। সত্যি করে একটা কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ? তাহাজ্জুদের নামাজ আল্লাহর আবার বলছি শুনুন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর প্রিয়, কিন্তু তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কেন? আল্লাহ পাক বলে 5 ওয়াক্ত নামাজ আমার কাছে প্রিয়, কিন্তু সেটা আমার বান্দা আমার হুকুম পালনে পড়ে। কিন্তু তাহাজ্জুদ আমার বান্দাকে আমি বাধ্য করি নাই। আমি বলেছি ঘুমা, কিন্তু আমার প্রেমে সে জেগে গিয়েছে। আমি বলেছি বান্দা তুই ঘুমা, সে শীতকালে আমার প্রেমে ঠান্ডা পানি দিয়ে অজু বানায় ফেলেছে। সবাই ঘুমাচ্ছে, সে জেগে আছে। সবাই আরাম করছে, দেহকে শান্তি দিচ্ছে, সে যায় নামাজে বসে বসে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আমি বলি নাই, তারপর আমার বান্দা আমার জন্য এসেছে। আমি বলি নাই, তারপর আমার বান্দা আমার জন্য ঘুম হারাম করেছে। কোন ঘুম? আরামের ঘুম, মজার ঘুম, শান্তির ঘুম। তাও কোন বেলায়? গভীর রাতে। কোন গভীর রাতে? যে গভীর রাতে ঘুম করা হয়, যে গভীর রাতে ঘুম টাইট হয়, যে গভীর রাতে ঘুমটা বেশি মজার হয়, সেই গভীর রাতে সে আমার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় গিয়েছে। কোন তাহাজ্জুদ ওয়ালা? যে 5 ওয়াক্ত পড়ে তারপর তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ ওয়ালা অন্য ওই পরীক্ষার আগাতে করে দিয়ে যাদু অন্য পরীক্ষার আজ্ঞান্তি করিয়ে একজনে যায় নামাজ তো নুডের মায় হতবু কার ফুটছে বালা গিয়ে নামাজ পড়ে দে পরের তখন না বড় ভাই হত মা ওই আর বালানো হইও কিনলে পরে নাই জানি মা তো বুড়ো মানুষ দিন বুঝে কি দেও ফুট কিলে আদা হালিয়ে রেজাল দিব দে। বাস্তব না বাস্তব? রেজাল্ট দিবে আগে দিয়ে পরীক্ষার সময় দেবে মুসল্লি এক খাতার বাড়ি এই মসজিদ এক খাতার আমাদের বাড়ি গেল নর কিরোড়া পরীক্ষে এফেলাস ক্যাঙ্গুরি খাইতাম। সফলতা কি এফেল আছে? বলেন না, যে আমাদের মাথায় বসে দিয়েছে, আমাদের মাথায় বসানো হয়েছে, এটা আমাদেরকে প্রতিযোগিতায় নামাই দিয়েছে। এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। কি দরকার গোল্ডেন এ প্লাস পাওয়ার? পরীক্ষার সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাসের চাইতো বড় দরকার হচ্ছে জীবনের সার্টিফিকেটে, মানুষত্বের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস। কারণ সার্টিফিকেট ওয়ালার অভাব নাই, কিন্তু মানুষের বড় অভাব। তো মানুষ হয় কিভাবে? মনটা যদি মানুষ হয়, বাহিরের স্বভাব চরিত্রটাও মানুষ হয়ে যাবে। ওই মানুষ দ্বারা সমাজে কখনো অশান্তি হবে না। হয় আপনি নিজেই দেখেন, শিক্ষিত মানুষ আমরা যাদেরকে বলি সার্টিফিকেট ওয়ালা, এমন মানুষের অভাব নাই, দিন দিন বাড়তেছে। কিন্তু
সঙ্গে সমাজ পাল্টাচ্ছে না, কারণ আগের যুগের মানুষ হারাই ফেলেছি, মনওয়ালা মানুষ হারাই ফেলেছি, প্রেমওয়ালা মানুষ হারাই ফেলেছি, সাপোর্ট দেওয়ানেওয়ালা মানুষ হারাই ফেলেছি, ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কি? আর একটু জোরে বলেন। মাঝে মধ্যে যারা পড়েছেন তাহাজ্জুদ এখানের ভিতরে, তারা জানে রাতের গোপনে গোপনে একা দাঁড়ানোর মজাটা কাকে বলে। যারা দাঁড়িয়েছেন তারা জানে, আর যারা দাঁড়ায় নেই এ পর্যন্ত তারা শুধু শুনে অনুভব করতে পারবে, বাস্তবতা ফিল করতে পারবে না। এখন বলেন, প্রেমের মজা কি প্রকাশ্যে না গোপনে? প্রেমের মজা কি চিল্লা চিল্লা বলা নাকি চুপি চুপি? যখন তাহাজ্জুদে দাঁড়ান, চতুর্দিকে নিস্তব্ধ নীরব, আপনার পাশের জন খাটে ঘুমাচ্ছে, এমন জগতে সে পদার্পণ করেছে, ডাকলেও খবর নাই, ডাকলেও খবর নাই। এখন জিনিসটা কল্পনা যদি করতে চান কত সুন্দর লাগে, আমি যেভাবে বলছি আপনারা শুধু কল্পনা করেন। এখন আপনি মসজিদে দাঁড়ায় আছেন, পুরা মসজিদ খালি, একা নামাজ পড়ছেন, একা নামাজ পড়ছেন। এখন একটু ড্রোন ক্যামেরার মতো মনের ক্যামেরাটাকে একটু উপরের দিকে নিয়ে যান, উপরের দিকে নিয়ে যান মনের ক্যামেরাকে, তখন দেখবেন উপরের দিকে যাবে তত এরিয়া আরো কাছে দেখাবে, যত উপরের দিকে যাবে এরিয়া আরো বিস্তর দেখাবে, যত এরিয়ার দিকে যাবে উপরের দিকে যাবে, যত উপরের দিকে যাবে এরিয়া আরো বড় দেখাবে। এখন ড্রোন ক্যামেরা দিয়ে একটু কল্পনা করে দেখেন তো, এদিকের 100 মানুষ ঘুমাচ্ছে, এখানে 200 মানুষ ঘুমাচ্ছে, এখানে 300 মানুষ ঘুমাচ্ছে, ওদিকে একজন মানুষ চার দোকানে বসে আছে, ওদিকে একজন মানুষ গাড়ি পরিষ্কার করছে, এদিকে একজন মানুষ এই কাজে বের হয়েছে, সব মানুষ সব কাজে, একজন মানুষ মওলার দরবারে সিজদায় পড়ে আছে। কত সুন্দর দৃশ্য এটা! একটু কল্পনা করেন না, মনের ড্রোন ক্যামেরাটাকে একটু উপরে নিয়ে যান, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, একজন মওলার প্রেমে ব্যস্ত।